রমজানের 7 নম্বর রোজাটা আমার কেমন কেটেছে এই ভিডিওতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সাধারণভাবেই 7 নম্বর রোজাটা আমার কেটেছে। সারাদিন কি করলাম, কিভাবে সময় কাটালাম সব কিছুই এখানে আছে। তবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই ভয়েসগুলো হয়তো তোমাদের একটু আলাদা রকম লাগতে পারে। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে রমজানের 7 নম্বর রোজা। আর আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে সেহরিটা করে নিলাম। আর করে উঠতে কিছুক্ষণ পরে দেখছি আজান দিয়ে দিচ্ছে। আজান দিয়েও দিয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। যাই হোক, এদিকে সকালবেলা দেখছি যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাতেও কিন্তু অল্প পড়েছিল। যাই হোক, বৃষ্টিটা পড়ছে, একটু ঠান্ডা আবহাওয়া থাকবে। আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটে যাবে মনে হচ্ছে ইনশাআল্লাহ। যাই হোক, এখন আজান দিয়ে দিয়েছে, চলো নামাজ পড়বো, তারপর ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, জানি না কেন। তো চলো আগে নামাজটা পড়ে আসি, তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে সকালে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে প্রায় 9:30 মতো। ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তারপরে এইমাত্রই উঠলাম। তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, তখন একবার উঠেছিলাম। তো যাই হোক, এখন আমাকে আবার টেলারিং ক্লাসে যেতে হবে। আর সকালে সেরকম কাজকর্ম কিছু নেই গো, টুকটাক যেসব কাজগুলো ছিল সেগুলো তো করে নিয়েছি। এখন চলো গোসল করবো, রেডি হবো, তারপরে বেরিয়ে পড়বো। তো গাইজ, ফাইনালি আমি এখন বেরিয়ে পড়েছি। চলো আগে টেলারিং ক্লাসে পৌঁছাই। আর আজকে যে কাজটা কালকের বাকি ছিল সেটাই আজকে কমপ্লিট করব। আর তারপর টাইম থাকলে অন্য কিছু করা যাবে, আর না হলে বাড়ি চলে আসবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে ক্লাসে গিয়ে আমার শরীরটা খুবই খারাপ করছিল, তাই সেভাবে ভিডিও বানাতে পারিনি। ড্রেসটা গতকাল অর্ধেক বানানো হয়েছিল, তাই ওটাই আজকে কমপ্লিট করে নিয়েছি। আর এই যেটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু সোজা বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে রান্না বান্না করেছিলাম, ইফতারও রেডি করেছিলাম। সেই সময়টাও কিন্তু ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগে গেছে, তাই আর ভিডিও বানাতে পারিনি। তারপর তোমার দাদাভাই চলে এসেছিলো কাজ থেকে, তখন প্রায় ইফতার টাইম, তাই তোমার দাদাভাই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। তো গাইস, এখন ইফতার খোলা হয়ে গেছে। আর আজকে ভিডিওটা সেরকম কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথা যন্ত্রণা করছিল। তো সেই কারণে ভিডিওটা খুব একটা ভালো হয়নি। যাই হোক, টেলারিং ক্লাস থেকে এসে রান্না বান্না করলাম, তারপরে ইফতার বানিয়েছিলাম। তো আজকে ইফতারে কি বানিয়েছি দেখো, এই যে লুচি আর তরকারি বানিয়েছি। তো আমি এই প্রথমবার নিজের হাতে লুচি বানিয়েছি আর তরকারি বানিয়েছি। আমি কিন্তু কোনোদিন বানাইনি আর ভাবতেই পারিনি এত সুন্দর হবে। এই যে বেশ ভালোভাবেই ফুলেছে লুচিগুলো। আর তরকারি বানিয়েছি, আলুর তরকারি, মানে লুচি দিয়ে যে তরকারি খাই সেই তরকারি। এই যে, তো যাই হোক, আজকে আমি এই ইফতারে এই কলা ছিল আর কিছু ফল, আর এই ছিল। ইফতার খোলা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো আবার দেখা হয়ে যাবে আগামীকাল।